এবার আমি পঙ্কজদাকে বলবো খুব ছোট করে, কারণ 17 তারিখের প্রোগ্রামে পঙ্কজদার একটা বিশাল রোল রয়েছে। সেই রোলের ব্যাপারে পঙ্কজদাকে 2 মিনিট টাইম বেঁধে দিলাম, 2 মিনিটের মধ্যে বলবেন। আমরা 3টি সংগঠনের সাথে যুক্ত হয়েছি। এই এতক্ষণ ধরে এত সমস্যা শুনছিলাম, আমরা প্রতিদিন আলোচনা করি কি কারণে কি কি শুনছিলাম। এই শোনাগুলো আমরা প্রতিদিন আলোচনা করি আপনাদের কথা, আমাদের ক্ষুদ্র বৃত্তে ক্ষুদ্র সামর্থ্য এই 200 মেম্বারের বৃত্ত থেকে, কেবলমাত্র কলকাতা হাওড়ার বৃত্ত থেকে আমরা কাজ করি। আমরা পাচ্ছি না, স্পষ্ট কথা, পাচ্ছি না, আমাদের লোক মানছে না। তার জন্যে আমরা হাত ধরতে বাধ্য হয়েছি। কার হাত ধরেছি আমরা? প্রথমে ভরসায়, আশায়, যেমন একটা কোম্পানি থেকে আমি লাভ করতে পারছি না আর একটা কোম্পানি কাজ নেই, যে যদি ভাই 2-4 পয়সা লাভ বেশি হয়, সেরকম সংগঠনও আমরা তো ব্যবসায়িক সংগঠন, তাই আমরা হাত ধরেছি। কার? প্রথম ধরেছিলাম ফেডারেশন ট্রেডার্স অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল, এফটি ওয়েস্ট বেঙ্গলের। দ্বিতীয় ধরেছি কার? WBDA, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনে। কেন ধরলাম? আমরা ওখানে গিফট পাবো, তার জন্য আমরা ত্যাগ স্বীকার করতে পারছি না, আর আমরা 365 দিন এই কাজটা করে যাচ্ছি। কেন ধরেছি? যে কলকাতায় যদি না আমরা তাদের ধরতে পারি, যাতে মুখরোচক হোক আর মুখরোচক হোক, তাকে যেন আমি সারা পশ্চিমবঙ্গে একটু ধাক্কা দিতে পারি, ব্যথা দিতে পারি, যাতে করে সে বাধ্য হয় যে আমাদের কথাটা শুনতে। আর কার হাত ধরলাম আমরা? CWBDA, কনফেডারেশন ট্রেড অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল। কেন ধরলাম? আরো বড় মাথা, আরো অনেক লোক, আরো অনেক ক্ষমতা, যদি তাতে আমরা কিছু হেল্প পাই। হয়তো আমরা ভুল, আমরা আশায় কালকে যদি আরো কাউকে পাই যে আমাদের ব্যবসার স্বার্থে, আমাদের আত্মসুরক্ষার স্বার্থে আমরা তাদের হাত ধরবো। তাতে ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক, আর তো কিছু পথ নেই, দেয়ালে পিঠ ঠেকা। কোনো কোম্পানি মানছে না, আমাদের মানে না। যখন কোনো কোম্পানিকে আমরা ফোন করি, বলে ও স্যার অ্যাসোসিয়েশন ফেসিয়েশন আমরা বুঝে নেবো। এটা আমাদের প্রতিদিন শুনে শুনে গায়ের চামড়া মোটা হয়ে গেছে এখন, মানে গন্ডারের চামড়া বলে মোটা হয়, আমাদের সংগঠনের যারা কর্মকর্তা তাদের চামড়াও মোটা হয়ে গেছে। কিন্তু এই মোটা হওয়ার পরও আমরা চেষ্টা করি, এবং যখন ধাক্কা দিই তখন তারা আবার ভাব বলে মেনে নেয়। আর এটা করার জন্য, এই ধাক্কাগুলো একাধিক দেওয়ার জন্য একাধিক সংগঠন, তারই একটা সংগঠন কনফেডারেশন CWBDA আগামী 17 তারিখ একটা ব্যবসায়ী সম্মেলন ডেকেছে। একটু আগে আমার নেতৃত্বরা বলে গেল, আমার সহকর্মীরা বলে গেল, আগামী 17 তারিখ আমাদের যাওয়ার কথা না। মিছিল করার দরকার নেই, 12,000 মাত্র লোক চাই, আর আমাদের আছে 12 লক্ষ লোক। আমিও কনফেডারেশন, আমি গ্রেটার ক্যালকাটা থেকে প্রতিনিধিত্ব করতে গিয়ে কনফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি পোস্টটা পেয়েছি। অতএব আমার মূল ভূমি হচ্ছে গ্রেটার ক্যালকাটা কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন। লোক ভরানোর দরকার নেই, লোক প্রচুর আছে। আমরা যাচ্ছি আমাদের স্বার্থ সিদ্ধি করতে। যার শক্তি নেই তাকে কেউ গুরুত্ব দেয় না, আমরা যাচ্ছি শক্তি দেখাতে। আমাদের চাওয়ার প্রচুর আছে, কিন্তু আমরা কেউ লিখে দিচ্ছি না। আজকে সুশীল পোদ্দার যেখানে দাঁড়িয়ে যেটা বলে গেল, অব্যর্থ সত্যি। আপনারা জানেন, আগের দিন কোনো একটা মিটিংয়ে আমি বলেছি, আমাদের পেনশন স্কিম নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে। কিভাবে দেবে, কি পদ্ধতি এখনো জানা নেই, আমাদের থেকে মতামত চাইছে, আমরা দিতে পারছি না। আপনারা জানেন, আমি একদম প্রকাশ্যে মাইকে বললাম যে যেসব কোম্পানিকে আমরা ধরতে পারি না, আমাদের তুলে মেরে উড়িয়ে দিয়ে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে বসে আছি, ওয়েস্ট বেঙ্গলই সামলাতে পারছি না, তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে কি সামলাবো? আমরা সুশীলজিকে রিকোয়েস্ট করেছি অল ইন্ডিয়া ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের মাধ্যমে, যাতে আমরা তাদেরকে অন্তত বলতে পারি, ধরতে পারি না। পাঞ্জাবে গিয়ে ধরার ক্ষমতা আমার নেই, আপনার নেই, কিন্তু যাতে অন্তত আমাদের কথাটা পৌঁছে দিতে পারি যে ভাই তুমি আমার পয়সাটা দাও, আমার সুপারের পয়সাটা দাও, আমি মরে যাচ্ছি, আমায় বাঁচাও, না তো গলায় দড়ি দিতে হবে, এই কথাটা বলতে পারি। তার জন্য চেষ্টা চালাচ্ছি। আমরা আপনাদেরকে প্রতিটি কথার উত্তর আছে। এতক্ষণ ধরে যা যা শুনছিলাম মুখরোচক। আমি ব্যক্তিগত 2 দিন আগে তাদের সাথে দেখা হয়েছে, তাদেরকে ছোট্ট করে জানিয়েছি নিজের সম্মান রক্ষা করুন। যদি না করে আমরা অপেক্ষা করে বসে আছি। শক্তি যদি দেখাতে পারেন পথ হবে, যদি শক্তি না থাকে মেউ মেউ করতে হবে, ঘেউ ঘেউ করতে হবে, শুনবে না। এবার শক্তি দেখাবেন কি দেখাবেন না সেটা আপনার হাতে, আপনার সিট দ্বারা শক্ত আছে কিনা আপনার হাতে। আমরা 1 ঘন্টা 2 ঘন্টা ধৈর্য ধরে একটা মিটিংয়ে আসতে পারছি না, কি করে ভাববো
যে আমরা বললেই কোম্পানি বলবে আরে ভাই আসুন আসুন চেয়ার ছেড়ে দিচ্ছি বসুন, আপনি যা বলেছেন মাথা নিচু করে আমরা মেনে নিচ্ছি না, মানবে না। ব্যবসার কথা উঠছে, তারা এখন ব্রিটিশ পলিসি নিয়েছে, ডিভাইন অ্যান্ড রুল। কোথা নর্থ এবং হাওড়া একটা আঁচড়ও কাটছে না, সাউথে চুল করছে, একে চিঠি দিচ্ছে ওকে বন্ধ করছে করছে, একদম ব্রিটিশ রুল ডিভাইন পলিসি, যাতে আমাদেরকে হেনস্থা করা যায়, অপরাধ। ও মেম্বারশিপ নিয়েছে সিডব্লিউবিডি এর, যাতে আমাদেরকেও আটকানো যায়। পরিষ্কার বলছে, একদম মাইকে প্রকাশ্যে ভিডিও করতে পারেন। উনিও সিডব্লিউবিডি এর পার্সোনাল মেম্বারশিপ নিয়েছে যাতে আমাদের সাথে লড়াইটা সহজ হয়। উনিও অঙ্ক কষে খেলছে, অতএব সেই অঙ্কের সাথে লড়াইটা অঙ্ক দিয়েই হয়। আর সেই অঙ্কটা কতটা আমরা জিতবো হারবো, আপনাদের কি মনে হয়? এই যে 20 জন 30 জন লোক বসে আছে, মানে বুড়বক, একদম পাক্কা বুড়বক। বৃহস্পতিবার এসো, সোমবার এসো, মিটিং করো, সবই করছে। ও সিনেদা আমার কাজটা হচ্ছে না, হয়ে গেল। ও বিশ্বজিৎ আমার কাজটা হচ্ছে না, হয়ে গেল। টিং টিং, বেশ একটা সুন্দর জিনিস পেয়েছি আমরা, 4টে অক্ষর, একটা নাম সেভ, একটা টুইং টিং, হয়ে গেল 2 সেকেন্ডের কথা, কাজ তারপরে কম্পিউটারে ধান্দায় লেগে গেলাম। আর বিশ্বজিৎ পাক্কা ধূর, সে সব কাজ ছেড়ে, নিজের কাজ ছেড়ে এবার ফোন করতে থাকবো। 3 দিন পরে আবার একটা ফোন, বিশ্বজিৎ আমার কাজটা হয়েছে না, হয়নি, ব্যাস তাহলে অ্যাসোসিয়েশন খারাপ। আরে পেড আপ স্টাফ কেউ নেই আমরা। বুঝে নিন, আপনার কাজ আপনাকে এগিয়ে এসে যদি আপনি নেতৃত্ব দেন আপনার কাজ হবে। নয়তো দেখুন, বলে না বস্তার মধ্যে ধুলো, ওপর আরেকটু ধুলো, আরেকটু ধুলো, জানি টাইম দেখছে আমার 2 মিনিট হয়তো এখনো হতে হয়নি বা শেষ হয়েছে আমি জানি না, কিন্তু ধুলো জমলে সে কাজ হবে না। প্রতিদিন সমস্যা আসছে, আমরা লটারি খেলতে যাচ্ছি, আমাদের লটারি তো আপনারা, যে কোন জ্যাকপটটা আমরা পাবো। নেতৃত্বে উঠে আসুন, কাজ হবে, কথা দিচ্ছি কাজ হবে। আমরা বসে নেই, বসে থাকবো না। আমরা খুব কষ্টে থাকি, আমাদেরও অর্থনৈতিক সমস্যা আছে, আমাদেরও অপারেশন হচ্ছে, হাত কাটছে, পা কাটছে, বাড়ি ভেঙে পড়ছে, জল আসছে, নানা জর্জরিত। সেটাকে উপেক্ষা করে শুধু নেশায় নেশায় আর নেশায় সংগঠন রক্ষা করার দায়বদ্ধতা, আপনাদের কাছে মুখ দেখানোর দায়বদ্ধতা, আপনাদেরকে জবাব দেওয়ার দায়বদ্ধতা, এখানে এসে দাঁড়িয়েছি। শেষ বক্তা তো একটু গা গরম করলাম, দুঃখিত। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। একটা কথা একটু বলা আছে, ছোট্ট একটা কথা আছে যেটা বলা খুব দরকার ছিল, সময় আমায় দিচ্ছে না বলার কথা। আগে এত কথা শুনেছেন, আপনাদেরও ধৈর্য নেই, আমারও সময় নেই, দুটোই এক। বিষয় হচ্ছে, আমরা গত 31 বছর বয়স সংগঠনে, গত 29টা আমরা এজিএম করেছি, প্রত্যেক এজিএম এর চেষ্টা করেছি আর একটা করে ঢপ দিয়েছি আপনাদেরকে। কি ঢপ? না, আমরা একটা ঘর তৈরি করছি, ঘর তৈরির চেষ্টা করছি। হয়তো ঢপ না, খানিকটা লোক আক্ষরিক করতে চেষ্টা করেছে, কিন্তু আমরা পারিনি। দেখুন, যে ব্যর্থ হয় তার দাম নেই, যে সারা ক্লাসে ফেল করে সে তো ফেলু, 4 থেকে 5 উঠছে না, 10 থেকে 11 উঠছে, তো আমরা হচ্ছি তাই, ওই ক্লাস 4এই আটকে ম্যা করে যাচ্ছি। আজ আমরা আবার একটা সুযোগ পেয়েছি, আমাদের টাকা নেই, আমাদের ফান্ড আছে, আপনারা এক্ষুনি দেখলেন 18 লক্ষ টাকা, আর বাড়ি কিনতে লাগবে 38 লক্ষ টাকা। আপনাদের থেকে যেটা উত্তর চাইছে, আমরা ডিসিশন নিতে পারছি না, কারণ এক্সিকিউটিভ বডির কেউ এমন জমিদার নেই যে আমরা পকেট থেকে ঝপ করে চেক কেটে আর 38 লক্ষের মধ্যে 18 লক্ষ দিয়ে বলবো এই কেন ঘরটা, সব মেম্বারদের সেবা করার জন্য আমরা 18 লাখ দিয়ে দিলাম। না, এরকম কেউ নেই। আমাদের দুর্ভাগ্য, আমাদের মধ্যে এরকম কোনো করোড়পতি আসেনি। আপনারা যদি বলেন আপনারা পাশে থেকে এই 18 লাখের দায়িত্ব নেবেন, আমরা কাল থেকে উদ্যোগ নেব। যদি বলেন না, এত আপনার দম নিতে হবে না, এত আপনাকে কৃতিত্ব করতে হবে না, এত আপনাদের এক্সিকিউটিভ বডিতে মাতব্বরি করতে হবে না, নেব না, আপনারা বলুন। আমরা কি এই বাড়ির দিকে উদ্যোগ, ঘরের দিকে আমাদের গ্রেটার ক্যালকাটা কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের যে ঘর আমরা পেয়েছি, প্রাইম জায়গা, দুর্দান্ত জায়গা, আমাদের সম্পাদক নিজ উদ্যোগে এবং আমাদের এক্সিকিউটিভ বডির কয়েকজন নিজ উদ্যোগে এই উদ্যোগ নিয়েছে। দারুণ একটা জায়গা, অত্যন্ত সস্তায় ব্যক্তিগত সম্পর্কে পেয়েছি, কিন্তু আপনাদের সহযোগিতা সম্মতি ছাড়া আমরা এগিয়ে যেতে পারছি না, পারবো না। আপনারা কি চান আপনাদের নিজস্ব একটা অফিস হোক? এইটুকু হ্যাঁ, এটু তো আমরা মানে 2-1 লাখেরও হ্যাঁ পাচ্ছি না, আর একটু যদি বলেন কেউ, আমরা কি উদ্যোগ নেব? আপনারা সবাই আছেন তো, 18 লক্ষ টাকা, এই 200 লোককে ভাগ করতে হবে, কিন্তু হিসাব করে নিন, 18 লাখ ভাগ 200, আমরা কি এফোর্ড করতে পারবো? একদিনে না পারি, 1 বছরে পারবো? 18 লক্ষ ভাগ 200, 1 বছর সময় পারবো? জোরে
ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা যে আমাদের নিজেদের ঘরের জন্য যে সম্মতিটা দিলেন এর জন্য ধন্যবাদ। আমরা